তাহলে এটা আমি জাস্ট সহিহ বুখারীর হাদিসের অনুবাদ করেছি, এর মধ্যে কোনো ব্যাখ্যাও লাগবে না। উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে উল্লেখ করছেন, মানে এটা আল্লাহর কথা কিন্তু হাদিসের মধ্যে আসে, এজন্য এটাকে হাদিসে কুদসি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন উশহিদুকুম, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম ফেরেশতারা, আমার এই বান্দাদের আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মা বোনেরাও যারা দেখলাম আপনাদের জন্য প্রজেক্টর দিয়ে ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যদি মনের ভালো নিয়াত নিয়ে এসে বসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং এই পুরুষদেরকে নয়, শুধুমাত্র আমাদেরকে নয়, আল্লাহ আপনাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। وبدلت سيئاتكم حسنات, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তাহলে এটা ইলমি বৈঠক, ইলমি মাজলিস। সুতরাং যারা যারা এখানে আছেন, আমরা এক একজন ছাত্র, আলহামদুলিল্লাহ। আর ছাত্র হলে আরো লাভ, বুঝতে পারলেন? ছাত্র হলে আরো লাভ। শিক্ষকদের দ্বারাই আমরা এই যে 24শে জুলাই অভ্যুত্থানে শিক্ষক হিসাবে অবদান রাখতে না পারলেও, সবাই যখন আমরা ছাত্রদের কাতারে এসে দাঁড়িয়ে গেলাম, তখন দেখলেন যে ফ্যাসিস্ট স্বৈরাচারী জালেমরা তাদের রাজত্ব, টাকা পয়সা, অর্থ সম্পদ, জমি জায়গা, স্ত্রী পুত্র সন্তান, নেতা নেত্রী সবাইকে রেখে তারা সবাই পালিয়ে গেছে, তাই না? সুতরাং ছাত্র হওয়াতে লাভ বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আলিমা ওয়া ইন্না তালিবাল ইলমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাই ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতানু ফিল মা। যারা যারা ছাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের জন্য আসমানবাসী এবং জমিনবাসী দোয়া করে, আল্লাহ তুমি এদের ক্ষমা করো, আল্লাহ তুমি এদের ক্ষমা করো, আল্লাহ তুমি এদের ক্ষমা করো। তার মানে কারা কারা দোয়া করে? আসমানে এবং জমিনে যত প্রাণী, যত পিঁপড়া, যত বাঘ ভাল্লুক, যত মানুষ, যত গরু ছাগল হাঁস মুরগি, হাত্তাল হিতানু ফিল মা, এমনকি পানিতে যে মাছ আছে, সেই মাছ আমার জন্য দোয়া করতেছে ছাত্র হওয়ার কারণে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। ওয়া ইল্লাল মালাইকাত লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, যারা যারা ছাত্র হয় যখন হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সন্তুষ্ট হন, এত বেশি খুশি হন, ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা হেঁটে যায়। যারা ইলম অর্জন করতে যায় এবং যারা শিখতে চায় তারা হেঁটে যায়, দ্রুত যাও আমার বান্দার পায়ের নিচ দিয়ে তোমাদের পরগুলো বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা শুধু ছাত্রদের জন্য। এজন্য শিক্ষক হওয়ার চাইতে ছাত্র হওয়া বেশি লাভ। আজকে আমরা সবাই ছাত্র শিখবো ইনশাআল্লাহ, রাজি? এটা হলো সূরা হুজুরাত। সূরা হুজুরাতটা 49 নম্বর সূরা। এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। এই সূরার মধ্যে আয়াত আছে 18টি। এই সূরায় শব্দ আছে 353টি। এই সূরায় অক্ষর, হরফ, আপনার যেটা লেখা বলেন, এর মধ্যে হরফ অক্ষর আছে 1492টি। এই সূরায় প্রায় 8টা শানে নুজুল আছে। এই সূরায় যদি শিখতে চান তাহলে 12টি শিক্ষা অর্জন করতে পারবেন। এই সূরাটি সুবহানাল্লাহ অনেক সুন্দর। এই সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে অনেক কিছু বলা হয়েছে। হুজুরাত মানেই হচ্ছে ঘর, কক্ষ সমূহ। এই ঘরগুলো কোন ঘর জানেন? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টি ঘর ছিল স্ত্রীদের। প্রত্যেক স্ত্রীর জন্য এক একটি ঘর ছিল। 9টা ঘর ছিল মসজিদে নববীর আশেপাশেই, অর্থাৎ বিশেষ করে মসজিদে নববীর পূর্ব পার্শ্বে এবং দক্ষিণ পার্শ্বে, অর্থাৎ কিবলার দিকে, এবং ওই জায়গাটা হচ্ছে বাকিউল গরকাদ আছে, এই গরকাদের আশেপাশে প্রায় 9টি ঘর ছিল।
আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরটা ছিল মসজিদে নববীর সাথেই, যেটা রাসূলুল্লাহ সাল্লামকে এখন কবরস্থ করা হয়েছে, যে কবরে আছেন, এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। এই ঘরগুলোকে লক্ষ্য করে আল্লাহ এই সূরার নাম দিয়েছেন সূরা কি? হুজুরাত। কয়টা আয়াত আছে? 18টি আয়াত আছে। এর মধ্যে থেকে আমরা শিখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم। হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু, তোমরা আগ বাড়িও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সামনে এবং তার রাসূলের সামনে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শোনেন, জানেন। আল্লাহ রাব্বুল আলামিন উনি শোনেন এবং জানেন, মানে আপনারা ফিস ফিস করে যেটা বলেন আল্লাহ সেটা শোনেন, আপনারা যেটা জোরে বলেন সেটাও আল্লাহ শোনেন, যেটা আপনারা রাতে বলেন সেটাও শোনেন, যেটা দিনে বলেন সেটাও শোনেন, ঘুমে বিড়বিড় করতে করতে কোনো কিছু বললে সেটাও শোনেন। আর যেটা আপনারা বলেন না মুখ দিয়ে কিন্তু মনে মনে উচ্চারণ করেন বা মনে মনে কিছু বলতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাও জানেন নাকি জানেন না? জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের বুকের ভিতরে, তোমাদের অন্তরে, তোমাদের হার্টে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো জানেন। সুতরাং ভালোটাই চিন্তা করো, ভালোটাই বলো, খারাপটা বলিও না, খারাপটা চিন্তাও করিও না। لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর শরীয়তের ব্যাপারে খবরদার তোমরা তোমাদের মতকে কথাকে প্রাধান্য দিও না। আমি বললাম আপনি দাড়ি রাখেন, আপনি যুক্তি দিলেন না, রাখার দরকার নয়, রাখলেও হয়, না রাখলেও হয়। অনেকেই রাখে না, অনেক আলেম রাখে না, অনেকেই করে, সেই করে, ইত্যাদি বিভিন্ন ধরনের কথোপকথন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনের আয়াত নাযিল হবে, যখন আমার নবীর কথা চলে আসবে, আর তোমরা তোমাদের যুক্তি প্রদর্শন করিও না। ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। আগের যুগে যারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাহেলিরা, জাহেলদেরকে যখন বলা হতো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে বলা হতো আল্লাহর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সেটা অনুসরণ করো, আনুগত্য করো, তখন তারা বলতো না না না, আমরা আনুগত্য করব না, আমরা আমাদের বাপ দাদাকে যে যার উপরে পেয়েছি আমরা সেটারই আমল করব। নাউযুবিল্লাহ। আপনাদের এই মানসিকতা নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর শানে, নবীর শানে যদি কোনো কথা তোমাদের সামনে চলে আসে, খবরদার আল্লাহর শানে, নবীর সামনে তোমরা বাড়াবাড়ি করো না, তোমাদের কথাকে প্রাধান্য দিও না। এই ক্ষেত্রে অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ তুমি যদি আল্লাহর দেওয়া বিধান অথবা নবীর দেওয়া কোন নির্দেশনা, দিক নির্দেশনা যদি মেনে না নাও, যে কোনো সময় তোমার উপর গজব এবং আযাব চলে আসবে। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
থাকে এবং সতর্ক হয়ে যায়। আল্লাহ নবীর বিরোধিতা যদি কেউ করে, আমার নবী যা দিয়েছেন তার বিরোধিতা কেউ যদি করে, তাহলে অচিরেই তার উপর যে কোনো দুনিয়াবি গজব অথবা আখিরাতে যে কোনো শাস্তি তাদের উপর নেমে আসবে। নাউযুবিল্লাহ। সুতরাং বিধানকে মানতেই হবে। সুতরাং এক নাম্বার কথা, এক নাম্বার শিক্ষা হলো আল্লাহর দেওয়া বিধানে নত হওয়া, মেনে নেওয়া। আমরা বুঝলাম তো?